এবার বলো। হাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো। তো দেখতেই পাচ্ছেন আমার ঘরদোর অনেক এলোমেলো, আর এই যে তার কারিগর আমার সামনে বসে বসে পোজ দিচ্ছে। তো এই কারিগরের ওই দিন অনেক মন খারাপ ছিল ঘুম থেকে ওঠার পর থেকেই, যে তাকে নাকি আমরা কেউ ভালোবাসি না। আমাকে বলবে, তুমি আমার মা না, আমি তোমাকে ভালোবাসি না, চলো না একটু বাইরে যাই। আসলে হয়েছে কি, আমাদের বাসার সামনে যে ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আছে, তো ওগুলোতে ছোট্ট অল্প একটু এই 4-5টা খেলার টয়স আছে আর কি বাচ্চাদের। ও মূলত ওগুলোতেই খেলতে চাওয়ার জন্য বায়না করে। তো ওইগুলো তো আর বাসায় কিনে এনে আমার প্লে জোন তৈরি করা সম্ভব না। তো এই জন্য আসলে না গিয়েও পারি না। ইদানিং তো অনেক অভিমান করা শিখে গিয়েছে। আর এই প্লেসটা একদমই আমাদের বাসার কাছে খুব ভিআইপি কিছু না, এই হেঁটেই যাওয়া যায়। যেহেতু গরম, এই জন্য আমরা রিক্সাতে যাই আর কি। রিক্সা ভাড়া 20 টাকার মতো লাগে, তার মানে অনেকটাই কাছে, আশা করে বুঝতে পারছেন। তো এই তো ওকে নিয়ে যাচ্ছি, আর ও ইদানিং ক্যামেরা দেখলেই পোজ দেওয়া শুরু করে, আর অনেক সুন্দর করে বলবে লাইক করো, সাবস্ক্রাইব করো। তারপরে একা একা যখন খেলবে তখন বলবে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও। ইদানিং ওইগুলো আমি শিখাইনি, ও টিভিতে যে দেখে ছোট ছোট বাচ্চারা বলে, ও সেটাই কপি করে, যেটা দেখে এইটাই কপি করার চেষ্টা করছে। এই জন্য একটু মহা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। কারণ খুব হিসেব করে ওর সামনে এখন জিনিস রাখতে হয় বা কোনো ভিডিও দেখাইতে হয়, না হলে দেখা যায় যা দেখে তাই কপি করতে থাকে, সেটা ভালো হোক খারাপ হোক। তো এটাও একটা সমস্যা আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন প্লেসটা কীরকম, জাস্ট একটা ছোট্ট একটা ওপেন প্লেস আর কি। এখানে এদিকের ছেলেমেয়েরা আসে, বসে আড্ডা দেয় ফ্যামিলির। তো এখানে বসেই ও প্রথমে মোমো অর্ডার করেছিল, মোমো খাবে তিনি। তিনি আবার বাইরে গেলে মোমোটা অনেক পছন্দ করেন। তারপর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ওই যে কোনায় ছোট্ট একটু জায়গা দেখা যায় না, এই যে ভিতরে 2-1টা টয়স, এই জায়গাটাতেই মূলত ও খেলতে আসে আর কি। এখানে একটু খেলাধুলা করে, এটাতে এমনিতেই যাওয়া যায়। তো যেহেতু বাচ্চা মানুষ, এই জন্য ওরা নিষেধ করে না আর কি, বাচ্চাদের জন্যই তো রাখা। আর আমরা যেহেতু বাইরে অর্ডার দিই, এই জন্যে যাওয়া যায় আর কি। তো এখানে বসে মোমো আসার আগেই পাগল হয়ে গিয়েছে, ও এখনই যাবে। পরেও অবশ্য ওর বাবাকে নিয়ে চলেও গিয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে এটা, এইবারের মোমো খেয়ে মজা পাই নাই, কারণ ও চলে যাওয়ার সাথে সাথেই মোমোর অর্ডার তৈরি হয়ে গিয়েছিল, মোমো দিয়ে গিয়েছিল, আর ওদের জন্য অপেক্ষা করতে করতে মোমো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। পরে আর কি ওই ঠান্ডা মোমোই সবাই মিলে খেয়েছি। ও আস্তে আস্তে ও এসেছে, একটুখানি মুখে দিয়েছে, দিয়ে আবার ওইটার ভিতরে গিয়েছে, দেন ওইখানে খেলাধুলা করে তারপর এসেছে। তারপর আমরা ওইখান থেকে মোমো খেয়ে, অনেক গরম ছিল, তো ভাবলাম এর সামনের ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, ওঠাতে যাই। গিয়ে একটা কোল্ড কফি আর একটা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তো অনেকেরই মনে হইতে পারে যে না জানি কি ভিআইপি জায়গা, বা হয়তো বা অনেক টাকার খাবার দাবার এখানে। আসলে না, ব্যাপারটা তেমন না ভাই। এটা কোনো ভিআইপি বা 5 স্টার না, এটা সাধারণ একটা ওপেন প্লেস। এখানে বসে মানুষ আড্ডা দেয়, আর এখানে মোস্ট প্রবাবলি এখানে 100 থেকে 150 টাকার মধ্যেই আপনি মোটামুটি কিছু না কিছু খেয়ে উঠতে পারবেন। তো আমাদের খাবারগুলো খুব বেশি যে এক্সপেন্সিভ সেটা না, 200-250 টাকার মতো খরচ। তো এটাই মানে ভেঙেই বলে দিলাম। তো এখানে অনেকেই আছেন যাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, সেই জন্য আসলে বলা আর কি। তো এদিকে এইগুলো আস্তে আস্তে ওনার মন খারাপ, উনি নাকি ওনার জন্য কোনো মজা টজা কিনে নাই। তার মানে হচ্ছে উনি এখন অন্য মজা কিনবে। তো এই তো বাবাকে নিয়ে চলে গিয়েছে, গিয়ে নিয়ে আসছে, আর এইদিকে আমাকে কোল্ড কফি দেওয়া হলো। কোল্ড কফিটা মূলত আমি খাই, এটা আমার অনেক ভালো লাগে, আর বাকি সব ওদের দুজনকে দিয়েই খাইয়েছে আর কি। তো এই তো উনি গিয়ে ওনার জন্য এগুলো নিয়ে এসেছে, আর কিছু চুইংগাম চুপা চুপস এগুলো রাস্তায় ফেলেও দিয়ে এসেছে। তো 2 মিনিটের জন্য গিয়েছে, ওর বাবা আর পায়নি এগুলা। তো এই তো আমাদের চিকেন ফ্রাইটাও চলে আসছে, এরপর 3জন মিলেই খেয়েছি। আসলে একা একা কিছু খাই না, 3জন মিলেই খাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে চাইলে আরও বাড়িয়ে অর্ডার করা যেত, কিন্তু যেহেতু আমি ডায়েটে আছি, তাই এক্সট্রা করে খেয়ে ডায়েটটার ব্যালেন্সটা নষ্ট করতে চাইনি। এই জন্য 3জন মিলে অল্প স্বল্প খেয়েছি, যেন রায়নার খাওয়াটাও হয় আর হচ্ছে ওর ঘোরাটাও হয় আর কি। সেই জন্যে আসলে ও যেহেতু একা একা থাকে, ওর খারাপ লাগবে একটা দিন শেষে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আসলে ওর সময়টা ভালো কাটানোর জন্য আসলে আমাদের বের হওয়া আর কি, তাই বাসার কাছেই যাই।
তো এই তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দেই। দেন বাসার কাছে একটা দোকান আছে, এটা থেকে নেমে ডিম রান্নার জন্য একটু হালকা স্ন্যাক্স এগুলো নিলাম, নিয়ে বাসায় চলে গেলাম আমরা। তারপর বাসায় গিয়ে ওকে গোসল টোসল করালাম, আমরাও ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে একটু ফ্রাইড রাইস ছিল, এটা একটু ওভেনে গরম করে জাস্ট ওকে খাইয়েছি। আমরা কিছু খাই নাই, বাইরে যা খেয়েছিলাম তাতেই একদম পেট ভরা ভরা মনে হচ্ছিল আসলে গ্যাস্ট্রিকে, যার জন্য আর পরে কিছু খেতে পারিনি ঘরে এসে। তো এই তো বাসায় চলে এসেছি। এরপর লিফটে ও এখন অনেক দুষ্টুমি করে ওঠার পরে, এটাও একটা ভয়, হঠাৎ করে একা একা লিফটের ভিতর ঢুকে যায়। তো এটাও ইদানিং চেষ্টা করছি ওকে শেখানোর জন্য যেন না যায়। তো এই তো এই ফ্রাইড রাইসটুকু ওকে খাইয়েছিলাম, আর যেহেতু অনেক গরম ছিল তাই ওকে খালি গায়ে রেখেছিলাম, অন্যভাবে কেউ এটা নেবেন না। তো এই তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।